আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠাল বা কাঁঠালের এঁচুড় রান্না। এক এক এলাকায় এটা এক এক নামে পরিচিত। তবে যেটাই হোক এটা রান্না করা যায় বিভিন্নভাবে। আজকে আমি আপনাদের গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠাল রান্না করে দেখাবো। আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও ঠিক একইভাবে রান্না করতে পারেন। খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কাঁঠালটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। কাঁঠালটা এত সুন্দরভাবে নরম হয়ে এসেছে, খেতে অসাধারণ লাগে। মাংস দিয়ে রান্না, এটা তো আরো খুবই মজাদার। আপনি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। তবে ভাত, রুটি ও পরোটার সাথে এই কাঁঠালের এই রান্নাটা অতুলনীয়। আমার বাচ্চারা এটা খুবই পছন্দ করে। এখানে আমি একটা কাঁচা কাঁঠাল নিয়েছি। কাঁঠালটাকে হাতে সরিষার তেল মেখে এটা খুব ভালো করে কেটে ধুয়ে নিব। আর ঠিক এভাবে পিস পিস করে কেটেছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। কাঁঠালের ভিতরের যে বিচিটা আছে সেই বিচিটার উপরে একটা মোটা আবরণ থাকে খোসার মতো, সেই খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু মশলা নিয়েছি লবণ, গরম মশলা গুঁড়ো, নিয়েছি ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, এখানে নিয়েছি ভাজা জিরা গুঁড়ো, আর নিয়েছি মরিচের গুঁড়ো, নিয়েছি রসুন বাটা, আদা বাটা, দারচিনি, এখানে আছে বড় এলাচ এবং ছোট এলাচ। এই সবগুলো মশলাকে আমি এখন দিয়ে দিব। মশলাগুলো আপনারা আপনাদের কাঁঠালের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। তবে আমি যা যা মশলা ব্যবহার করেছি এই সবগুলা মশলাই ব্যবহার করতে হবে। এখানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ, আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এখানে এক মুঠ পরিমাণ কাঁচা মরিচ আছে। আর দিয়ে দিলাম সয়াবিন তেল। এটাতে আমি এবার পানি দিয়ে এটা খুব ভালোভাবে আমি সেদ্ধ হতে দিব। আর খুব বেশি নাড়বো না, ঢাকনা দিয়ে একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করব। এবার বেশ কিছুক্ষণ জাল হওয়ার পরে এবার ঢাকনা উঠিয়ে এটা আমি নেড়ে দেবো হালকা করে একটু। আর এটার পানি একদম শুকিয়ে গিয়েছে। এটা যত বেশি নাড়বেন এই কাঁঠালগুলো গলে যাবে, তাই খুব অল্প নাড়তে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস। রান্না করা গরুর মাংস আমি উঠিয়ে রেখেছিলাম, সেখান থেকে কিছু মাংস আমি এর সাথে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি আবারও সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে জাল করতে দিব। মাংসর ফ্লেভারটা কাঁচা কাঁঠালের সাথে এত যে টেস্টি লাগে, আপনারা যদি ট্রাই না করেন বুঝতে পারবেন না। এত সুন্দর লাগে এই খাবারটা। এটা শুধু ভাত দিয়েই নয়, এটা ভাত ছাড়া খালি খালি খেতেই খুবই মজার লাগে। এটা ঢাকনা দিয়ে জাল করতে দিয়েছি, বেশ খানিকক্ষণ পরে এটা খুব ভালো করে বলক এসেছে। এ পর্যায়ে আমি এটাকে আবারও নেড়ে দিচ্ছি। আর ইতিমধ্যে এটার কালার নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন, খুবই সুন্দর হয়েছে। এটাতে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এটা আমি এখন চুলার জাল অফ করে দিব। আর এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে আসলে কড়াইয়ে দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটা হালকা একটু নেড়েচেড়ে নিয়ে আমি এর সাথে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। কাঁচা কাঁঠালটা বাংলাদেশের প্রায় সব জেলাতেই কম বেশি পছন্দ করে, তবে রংপুর বিভাগের কুড়িগ্রাম এবং যশোরের চুয়াডাঙ্গা ঝিনাইদহ সবচাইতে বেশি এটা পছন্দের। এর সাথে আমি ১ চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে এটাকে খুব ভালো করে একটু নেড়ে নিব। পেঁয়াজ রসুনের কালারগুলো ব্রাউন হয়ে আসলে এর সাথে আমি কাঁঠালের তরকারিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়ে দিব। এখন কাঁঠালের সিজন, এই তরকারিগুলো খেতে খুবই ভালো লাগে। বিভিন্নভাবে নিরামিষভাবে এই তরকারিটা রান্না করা যায়। তবে নিরামিষ তরকারি চাইতে গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে কাঁচা কাঁঠাল এভাবে রান্না করলে খেতে অসাধারণ লাগে। তো এটাকে আমি খুব ভালো করে এবার নেড়ে দিচ্ছি। একদম বেশি করে নাড়া যাবে না, হালকা করে একটু নেড়ে দিতে হবে, না হলে সবগুলো কাঁঠাল গলে যাবে।
একেবারেই শুকনো করব না, আমি হালকা একটু নরম রাখবো। বেশ খানিকক্ষণ এভাবে নেড়ে নেওয়ার পরে আমি একটু চেক করে নিব কাঁঠালের লবণটা ঠিক আছে কিনা। তো আমার তরকারিতে লবণটা একদম ঠিক হয়েছে। কাঁঠাল এভাবে রান্না করে দিবেন, দেখবেন বাসার ছোট বড় সবাই খুব মজা করে খাবে। আর এটা ভাত দিয়ে নয়, রান্না করার পরে গরম গরম বসে এভাবে শুধু শুধু খেতেই এটা খুবই ভালো লাগে। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে এই সুন্দর সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সত্যি কথা বলতে এটা আসলে আমার এতটা ভালো লাগে, রান্না করতে করতেই আমি এভাবে একটু করে বাটিতে উঠিয়ে রাখি। তো আমার রান্নাটা একদম শেষ হয়েছে। আর নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের একটু চেক করে দেখাই এটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর কতটা নরম হয়েছে তরকারিটা। এরকম একটু মাখা মাখা রাখতে হবে, একদম শুকনো করলে কিন্তু ভালো লাগবে না। এটা কিন্তু কাঁঠাল, দেখুন দেখে বোঝাই যায় না যেটা কাঁঠাল কিনা গরুর মাংস। এত সুন্দরভাবে কাঁঠাল সেদ্ধ হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আশা করছি এবারে গরমের সিজনে আপনারা অবশ্যই এই রেসিপি একবার ট্রাই করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সাথে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।